দর্শক, রাজধানীর আগারগাঁও সরকারি বালিকা বিদ্যালয় থেকে মক ভোটিং এর বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা মোসলেহি। মোসলেহি, সকাল থেকে তো মক ভোটিং এর ভোট গ্রহণ চলছিল, ভোট গ্রহণ হয়তো এখন শেষ হয়ে গেছে। সেখানে ছিলেন ভোটাররা, নির্বাচনী কর্মকর্তা সহ সিনিয়র সিটিজেন, প্রতিবন্ধী থেকে শুরু করে তৃতীয় লিঙ্গের মানুষও ছিলেন। ভোটাররা কি বলছেন এবং কর্মকর্তারা তাদের অভিজ্ঞতার বিষয়ে কি বলছেন? আমি কিন্তু বেশ কটি বুলেটিনে জানিয়েছিলাম যে আজকের যে মক ভোটিং এটি কিন্তু আগামী জাতীয় নির্বাচন একই দিনে গণভোট এবং এই নির্বাচনকে ঘিরে আসলে যে অভিজ্ঞতা সেটি কিন্তু পর্যবেক্ষণ বা পরীক্ষার একটা উপায় ছিল আজকের এই মক ভোটিং। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি বেশ উৎসব মুখর পরিবেশে এই মক ভোটিং অনুষ্ঠিত হয়েছে এবং মূলত নির্বাচনী যে উৎসব সেটি কিন্তু বলতে পারি আমরা বা বলা যায় যে আজকে এই ভোটের মাঠ থেকেই শুরু হয়েছে। একেবারেই নিশ্ছিদ্র যেই নিরাপত্তার কথা বারবার আমরা শুনেছিলাম বর্তমান নির্বাচন কমিশনের কাছে, সেটি কিন্তু এখানে বহাল ছিল। র্যাব, বিজিবি, পুলিশ থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সকল স্তরের যেসব নিরাপত্তা কর্মী তারা কিন্তু দায়িত্ব পালন করেছেন এবং এই নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে যা যা কেন্দ্রে এবং ভোট কক্ষে, বিশেষ করে গোপন কক্ষেও যেসব ব্যবস্থা রাখা দরকার সেটি কিন্তু পর্যাপ্তভাবে ছিল এবং যারা ভোটার ছিলেন তারা কিন্তু বেরিয়ে বেশ সন্তোষ প্রকাশ করেছেন এবং বলেছেন এভাবে যদি আগামী নির্বাচন অর্থাৎ প্রকৃত যেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি যদি এই আজকের মতো পরিবেশে হয় তাহলে নিশ্চয়ই একই দিনে গণভোট এবং জাতীয় যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হওয়া সম্ভব, এমন সন্তোষ প্রকাশ করেছেন কিন্তু ভোটাররা। তবে যারা এসেছিলেন তাদের মধ্যে অনেকেই বলেছিলেন, বিশেষ করে নারী ভোটাররা, যে গেল 15 বছরে যেসব কারণে, বিশেষ করে নিরাপত্তাহীনতার যে কারণে নারীরা ভোট কেন্দ্রে আসতে ভয় পেয়েছিলেন, সে বিষয়টি যাতে এবারে বিশেষভাবে মনিটরিং করে কমিশন এবং সরকারিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ করে যেন আরও বাড়তি নারীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের নিরাপত্তা দানের যাতে কোনোভাবে ঘাটতি না হয় সে বিষয়টি যাতে তারা বিশেষভাবে দেখেন এবং রাজনৈতিক নেতা যারা রয়েছেন তাদের পেশি শক্তি এবং কালো টাকা যে ব্যবহার হয়েছে গত 15 বছরে সেটিও যাতে বন্ধের বিশেষ ব্যবস্থা থাকে, এমন কিন্তু জোর দাবিও ছিল আজকের এই মক ভোটিংয়ে এসে ভোটারদের। তবে গণভোটের যেই হা এবং নায়ের ব্যাপারে যে 4টি প্রশ্ন ছিল সেটি কিন্তু পরপর এককভাবে এটি থাকার ফলে তারা যারা ভোটার, বিশেষ করে অশিক্ষিত বা কম শিক্ষিত, তাদের ক্ষেত্রে বেশ সময় নেওয়া হয়েছে।